আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আসমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনটা হলো 5 টাকার কয়েনের মতো জীবন। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুস জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনটা হলো 5 টাকার কয়েনের মতো জীবন। আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনটা ছিল 5 টাকার কয়েনের মতো জীবন। কল্যাণপুরে হযরত পুরো পিসা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনটা ছিল 5 টাকার কয়েনের মতো জীবন। হযরত আব্দুল্লাহ শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনটা হলো 5 টাকার কয়েনের মতো জীবন। আমাদের জীবনটা হয়েছে ময়লা জঞ্জাল মার্কা জীবন। ঠিক কিনা বলে না? সমাজে খোঁজ করলে দেখতে পাবেন, যাকে দেখতে পাবেন মসজিদে আযান হলে ছুটে ছুটে নামাজ পড়তে যেতে, ওকে তো আবার দেখতে পাবেন মসজিদ থেকে বেরিয়ে টেলিভিশনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইপিএল খেলা দেখতে। যাদেরকে দেখতে পাওয়া যাবে আযান হলে টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে যেতে, ওদের কি তো আবার দেখতে পাওয়া যাবে ছেলে বিয়ে দিয়ে 15 টাকা নিতে। যাদেরকে দেখতে পাওয়া যাবে টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে যেতে, ওদের কি তো আবার দেখতে পাওয়া যাবে গরিবের মাল আত্মসাৎ করতে। যাদেরকে দেখতে পাওয়া যাবে নামাজ পড়তে যেতে, ওদের কি তো আবার দেখতে পাওয়া যাবে পরের জমির আল ঠেলতে। যাদেরকে দেখতে পাওয়া যাবে আযান হলে টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে যেতে, ওদের কি তো আবার দেখতে পাওয়া যাবে ফারাজ নষ্ট করতে। যাদেরকে দেখতে পাওয়া যাবে মসজিদ মাদ্রাসার কমিটিতে থাকতে, ওদের বউগুলোকে তো দেখতে পাওয়া যাবে গ্রুপ লোনের মতো সুদের ব্যবসা করতে। যাদেরকে দেখতে পাওয়া যাবে হজ করতে, ওদের কি তো আবার দেখতে পাওয়া যাবে টাকা সুদে খাটাতে। যাদেরকে দেখতে পাওয়া যাবে যাকাত দিতে, ওদের কি তো আবার দেখতে পাওয়া যাবে ভাইয়ের ফারাজ বোনের ফারাজ নষ্ট করতে। যাদেরকে দেখতে পাওয়া যাবে দান করতে, ওদের কি তো আবার দেখতে পাওয়া যাবে গরিব এতিমের মাল আত্মসাৎ করতে। কথা সত্য না? ভালোটা আছে খারাপটাও আছে, সবকিছু মিলে জীবন তৈরি হয়েছে। কথা বলেন, কি তৈরি হলো? ময়লা জঞ্জাল আবর্জনা। এই জঞ্জাল আবর্জনা মার্কা জীবন যদি তৈরি হয়, ছাতার আগায় আগায় ডাস্টবিনে যেতে হবে। শত আন্দোলন করেও রক্ষা নেই। 5 টাকার কয়েনের মতো জীবন তৈরি করুন। গোটা পৃথিবীর সব একদিকে হলেও আমাদের দিকে কে আছে? জোরে বলেন, আরো জোরে বলেন। অনেকেই বলছে সব ওদের দিকে, সব ওদের দিকে থাক। রাসূলুল্লাহ বদরের ময়দানে নিয়ে গিয়েছিলেন 312 জনকে, রাসূলকে নিয়ে 313। বদরের ময়দানে রাসূলুল্লাহ যাদের নিয়ে গিয়েছিলেন ওদের সওয়ারি ভালো ছিল না, ওদের কাছে লড়াই করবার মতো অস্ত্র শস্ত্র খুব বেশি ছিল না, ওদের পেটে ছিল ক্ষুধার যন্ত্রণা, ওদের মসজিদ পাকা ছিল না, ওদের মসজিদ মোজাইক করা ছিল না, ওদের মসজিদ ছিল খেজুর গাছের খুঁটি আর খেজুরের পাতা ছাউনি। খেজুরের পাতার নিচের মুক্তাদিগুলো ছিল আল্লাহ পাকের দয়ার জান্নাতের মেহমান। জোরে বলুন, জোরে বলেন। আমাদের মসজিদ মাশাআল্লাহ পাকা, মসজিদ এসি লাগানো, পাথর বসানো, মোজাইক করা। সামনের কাতারে যদি 10টা মুসল্লি থাকে তো 8টা হারাম খোর। এই সত্য না মিথ্যা? কথা বলেন। এতে জয় হবে না। আল্লাহ বলেছেন বান্দা ওয়া আনতুমুল আ'লাউনা,
ইন কুনতুম মুমিনিন, বান্দা তোমরা মুমিন হয়ে যাও, মুমিনের তালিকায় তোমরা তোমাদের নামটাকে লিখে দাও, আমি আল্লাহ বলছি, ভয় নেই। বদরের ময়দানে 312 জন, আর ওরা ছিল 1000-এর উপরে। আল্লাহ মুসলমানদের সাহায্য করেছে না করেনি? একটু জোরে বলেন। একটা জিনিস দেখেন, বদরের ময়দানে আবু জেহেল আগে যে বদরের ময়দানের একটা দিক এঁটেল মাটি আর একটা দিক বালি মাটির ঢিবা, তো তলোয়ার চালাতে গেলে পায়ের নিচের মাটি শক্ত হওয়া দরকার, তাই না? পায়ের নিচে মাটি শক্ত হওয়া দরকার না? তো রাসূলের সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো বালির ঢিবা আর ওদের তো পায়ের নিচের মাটি শক্ত, হুজুর আমরা এখানে লড়াই করব কি করে? বদরের ময়দানে একটা পানির কুয়া, ওই পানির কুয়াটাও আবু জেহেলের দখলে। শুনছেন? সাহাবীরা চিন্তা করছেন, হুজুর আমরা পানি বা পাবো কোথায় আর দাঁড়াবো কি করে? জি, সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল বললেন, সাহাবারা ভয় করো না, চিন্তা করো না, নিশ্চয়ই আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছেন। জোরে বলে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে বা যারা আমি আল্লাহ আমার প্রতি ভরসা করে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলেন। বদরের ময়দানে কালকে সকালে লড়াই শুরু হবে, আজকে রাত্রিবেলা মুষলধারে শুরু হয়েছে পানি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা আবু জাহাল বদরের কুয়া দখল করেছিল, আমার আল্লাহর রহমতের কুয়া তোমাদের জন্য খুলে দিয়েছে, তোমরা পানি মওজুদ করো। পানি হলো। আর কি লাভ হলো? ওরা যে দিকটা বেছে নিয়েছিল সেদিকটা ছিল এঁটেল মাটি, এঁটেল মাটিতে পানি পড়েছে আর কাদা হয়েছে, স্লিপ হয়েছে, ওরা পা দেয় পা দাঁড়ায় না। আর বালিতে পানি পড়েছে, বালি জ্যাম হয়েছে। আল্লাহ নবীর সাহাবীদের কদমকে মজবুত করে দিলেন। ওই যুদ্ধে রাসূলের সাহাবীরা বীর বিক্রমে যুদ্ধ করলেন। আল্লাহ 5000 ফেরেশতা পাঠিয়ে দিলেন, 70টা কাফেরকে টেনে এনে তারা মসজিদে নববীর খুঁটিতে বেঁধে ফেলেছিলেন। জোরে বলুন। একটু জোরে হয় না? জীবনটা কি ছিল? জীবনটা কি ছিল? এই ওয়াজ মনে নেই? 5 টাকার কয়েন। মনে রাখবেন, আজকে আমার ওয়াজ হচ্ছে 5 টাকার কয়েন। 5 টাকার কয়েনের মতো জীবন তৈরি করো। 5 টাকার কয়েনের মতো জীবন তৈরি করেছিলেন। কলকাতা মানিকতলা জমিনে শুয়ে আছেন সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। যিনি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পীর ছিলেন, আল্লাহ পাক তাকে এত বড় নিয়ামত দান করেছিলেন। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে হাত দিয়ে কেউ যদি বায়াত হতে, তার সঙ্গে আমার নবী পাকের দিদার করিয়ে দিতে। নবী পাকের দিদার করে দিতেন। কত বড় আল্লাহ। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কলকাতা ধর্মতলার 5 রাস্তার মোড়ে দাঁড়িয়ে ওয়াজ করছেন। হুজুরের ওয়াজ শোনার জন্য দুই দিক থেকে সব শ্রোতা ভিড় করে দাঁড়িয়ে গেছে, গাড়ি জ্যাম হয়ে যায়। ইংরেজ বড়লাট পুলিশ পাঠিয়ে দিল, যাও ফকির সাহেবকে যে বলো, কি বলে ফকির সাহেব তাই শোনার জন্য লোক সব ভিড় করে দাঁড়ায়, গাড়ি ঘোড়া যেতে অসুবিধা হয়, ফকির সাহেব ওখানে যেন কাল থেকে আর না দাঁড়ায়। হুজুর বললেন, আমি আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর কথা বলবো, কারো বাধা মানবো না। জোরে বলুন আল্লাহু আকবার। পরের দিন আবার দাঁড়ালেন। ইংরেজ বড়লাট বলল, লাস্ট ওয়ার্নিং, কালকে যদি দাঁড়াই 18 রাউন্ড গুলি বরাদ্দ। আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেলেন, আল্লাহর জমিনে দাঁড়িয়ে ওয়াজ করতে শুরু করলেন।
ইংরেজ সরকারের পুলিশ কর্মচারীরা হুজুরকে ঘিরে দাঁড়িয়ে গেল। 18 জন পুলিশ কর্মচারী আল্লাহর ওলিকে ঘিরে দাঁড়িয়ে গেল। ও আমার ভাইয়েরা, এক 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 করে তারা আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে 18 রাউন্ড গুলি করলো। একটা গুলিও তারা আল্লাহর ওলি সুফি ফাতে আলী হুজুরের গায়ে লাগাতে পারল না। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওয়াজ শুরু করিনি এখন, আমি শুধু বলছি জীবনটা 5 টাকার কয়েন। গুলি করেছে, গুলি লাগেনি, হাত পড়া ছিল তার দুটো, তাই তো নাকি? পাও দুটো ছিল, আমাদের মতো মানুষ ছিল তো। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি চোখের পলকে পলকে নবীকে দেখতে পেতে, সেই মানুষটা বলছেন যে আমার ইন্তেকালের পরে আমার ইচ্ছা নবী পাকের শেষ সুন্নতটা একটু আদায় করা। শেষ সুন্নাত কি? আল্লাহ রাসূল যে জায়গাটায় ইন্তেকাল করেছে ওই জায়গাটায় রাসূলুল্লাহর কবর হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে ইন্তেকাল করেছিলেন। আল্লাহ নবী একদিন আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের হুজরাতে প্রবেশ করলেন। আম্মা জান পা দুটোকে লম্বা করে বসে গেলেন। আল্লাহ নবী আম্মা জানের উরুর উপরে মাথা রেখে শুয়ে পড়লেন। দয়ার নবী আমার বললেন, ও আমার বিবি আয়েশা, যখনই তোমাদের ঘরে আসি তোমরা আমাকে প্রশ্ন করো, আমি রাসূলুল্লাহ তোমাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। ও বিবি আয়েশা, আজকে আমি রাসূলুল্লাহ তোমাকে একটা প্রশ্ন করব, আমার প্রশ্নের জবাবটা কি তুমি একটু দেবে? কি প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, তুমি কি বলতে পারবে আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে কোন জায়গাটায় আমার কবর হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ইন্তেকালের পরে আপনার প্রথম বিবি আমাদের বড় বুবু জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল মুআল্লাতে শুয়ে আছে। খাদিজার পাশে আপনার কবর হবে, ওই জায়গাটায় আপনি জনম জনম ধরে শুয়ে থাকবেন। আল্লাহ নবী বললেন, ও আমার বিবি আয়েশা, উত্তরটা তোমার ঠিক হলো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নম্বরে এমন একটা জায়গার নাম বলবো, আপনি আর না বলতে পারবেন না, বলো না আয়েশা কোন জায়গা? আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আবওয়া নামক প্রান্তরে যেখানে আপনার আব্বা মায়ের কবর রয়েছে ওই জায়গাটাতে আপনি জনম জনম ধরে শুয়ে থাকবেন। আল্লাহ নবী বললেন, ও আমার বিবি আয়েশা, দ্বিতীয় উত্তরটাও তোমার ঠিক হলো না। দয়ার নবী আমার যেই না বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তৃতীয় নম্বরে
আরেকটা জায়গার নাম আমি আপনাকে বলবো, বলো না আয়েশা কোন জায়গার নাম বলবে? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার জান্নাতুল বাকি, যেখানে আপনার 10,000 সাহাবীর কবর রয়েছে, ওই জায়গাতে আপনি জনম জনম ধরে শুয়ে থাকবেন। আল্লাহ নবী বললেন, ও আমার বিবি আয়েশা, এই উত্তরটাও তোমার ঠিক হলো না। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে এবারে আপনি বলুন, ইন্তেকালের পরে কোন জায়গাটায় আপনার কবর হবে? আল্লাহ নবী বললেন, ও আমার বিবি আয়েশা, আমার দিকে না তাকালে আমি বলবো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীর নূরের মুখটার দিকে তাকালেন। নবী আমার আম্মা জানের মুখের পানে চেয়ে মিষ্টি মেরে হেসে ফেললেন। মিষ্টি মেরে হেসে বললেন, ও আমার বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে তোমার ঘরে যদি জনম জনম ধরে শুয়ে থাকতে চাই, তুমি কি আমাকে তোমার ঘরে শুয়ে থাকবার অনুমতি দেবে? আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা, আমার নসিব তো বড় ভালো, ইন্তেকালের পরে যদি আপনি আমার ঘরে শুয়ে থাকেন, দেশ বিদেশ থেকে আপনার উম্মত উম্মতিরা আসবে আপনার মাজারটা জিয়ারত করতে, তারা আপনার মাজার জিয়ারত করে যাবে। আমি আয়েশা আমার ঘরটা তারা দেখে যাবে, সম্মান আমার বাড়বে ছাড়া কমবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম। আল্লাহ নবী আমার আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ইন্তেকাল করেছিলেন। ওই জায়গাটাতে আল্লাহ নবীর কবর দেওয়া হয়েছিল। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার ভক্ত মুরিদ মুতাকিদিনেরা, যেখানে আমি ইন্তেকাল করব ওই জায়গাটাতে তোমরা আমায় কবর দেবে। এপিসি রোড, আশ্চর্য প্রফুল্ল চন্দ্র রোড, হুজুর ইন্তেকাল করলেন। সকালবেলা দুই দিকে গাড়ি জ্যাম হয়ে গেল। ইংরেজ বড়লাট পুলিশ পাঠিয়ে দিল, যাও দম মুদ্দফারাজদের খবর দাও, ফকির সাহেবের লাশটাকে টেনে টেনে গঙ্গার বক্ষে ফেলে দিল। ডোমেরা চলে আসলো, হুজুরের পায়ে দড়ি বেঁধে টানতে লাগলো। দড়ি ছিঁড়ে যায়, আল্লাহর ওলির লাশটা একটি জমিন থেকে সরাতে পারলো না। জোরে বলে, একটু মন করে বলবেন না। জীবনটা কি বলেছিলাম? 5 টাকার কয়েন। ওয়াজ মনে রাখবেন, আমি ওয়াজে এখনো যাইনি। হুজুরের লাশ মোবারকটাকে জমিন থেকে তোলার জন্য কেড়ে নিয়ে আসা হলো। কেড়ে শিকলটা আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পায়ে বাঁধা হলো। ড্রাইভার উঠে গেল, চাবি অন করে, কিন্তু ক্রেনার স্টার্ট নেয় না। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ক্রেন স্টার্ট নেয় না। এরা বলে কি ব্যাপার, ভালো গাড়ি আনলাম, এক্ষুনি চালিয়ে কি হলো? হুজুরের ভক্ত মুরিদ যারা আছে তারা বলছে, দেখো আমাদের মনে হয় আমাদের হুজুরের পায়ের থেকে শিকল খুলে দিলে তোমাদের গাড়ি স্টার্ট হতে আর দেরি হবে না। ওরা যেই শিকল খুলে দিল, অটোমেটিক ট্রেনটা স্টার্ট হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। ওরা বলছে এবার স্টার্ট যখন হয়েছে, শিকল বাঁধো। শিকলটা হুজুরের কদম, হুজুরের পায়ের দিকে নিয়ে যায়। লোহা যেমন চুম্বককে স্পর্শ করে,
আস্তে 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 ক্রেনের স্টার্টটা বন্ধ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইংরেজ বড়লাট বলল, এ ফকির মর্যাদাবান ফকির, এ সাধারণ ফকির নয়, এ ফকিরের সঙ্গে বেয়াদবি করলে আমাদের ভারতের সিংহাসনে রাজিত্ব করা যাবে না। যাও অনুমতি দিয়ে দাও। যেখানে ইন্তেকাল করেছে সেখানেই খবর দেওয়া হলো। আল্লাহর ওলি সফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহিকে জোরে বলে আরো জোরে। জীবনটা 5 টাকার কয়েন, আর একটা 5 টাকার কয়েন, হাড়োয়ার পীর গোরাচাঁদ আব্বাস আলী গাজী রহমাতুল্লাহ আলাইহি। আমি শুধু বোঝাতে চাইছি তাদের জীবন। আজকে যে পীরের মাজারে এসেছি, হুজুরের জীবনটা 5 টাকার কয়েনের মতো জীবন। তাই তো সবাই এসে হুজুরকে স্যালুট দিচ্ছে। আমাদের জীবনটা জঞ্জাল মার্কা জীবন, ময়লা মার্কা জীবন তৈরি হয়েছে। এ জীবন পরিবর্তন করতে হবে। রাজা চন্দ্রকেতু এসে গোরাচাঁদ পীরকে বলে দিল, সকাল হতে না হতে দেবালয়ের মন্দিরের লোহার বেড়ার গায়ে চাপার ফুল ফোটাতে হবে, তা না হলে সকালবেলা আমাদের দেবতার সামনে তোমারে বলি দেব। এই লোহার বেড়ার গায়ে চাপার ফুল ফুটবে? কথা বলেন। আল্লাহু আকবার। বাস্তব কথা বলছি, গল্প নয়। হুজুর বললেন, আমার তো ফুল ফোটানোর দায়িত্ব না, আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে একটু টেলিফোন করে দেওয়া, আর ফুল ফোটানোর দায়িত্বটা হচ্ছে আল্লাহ। জোরে বলুন। কার উপর ভরসা করেছেন? আমাদের ভরসা কার উপরে? মেম্বারের উপরে। এই মেম্বারের উপরে না, যে টোটো চালাচ্ছে সে টোটো গাড়ির পিছনে লিখে রেখেছে শীত গ্রীষ্ম বর্ষা টোটো গাড়ি ভরসা। অটো চালাচ্ছে যে অটোর পিছনে লিখেছে শীত গ্রীষ্ম বর্ষা অটো গাড়ি ভরসা। আবার পার্টির একটা সিম্বল দিয়ে দেওয়ালে লিখেছে বাঁচার প্রতীক, বাঁচতে যদি চাও এতে দাও। কথা বুঝেছেন? সকাল বেলা মেম্বারের বাড়ি যেয়ে বসে রয়েছে, মেম্বার তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি আমার দিকে দেখো, তুমি ছাড়া বলে আমি বাঁচতে পারবো না। বলে না বলে না এই বলে না বলে না। বাঁচানোর মালিক কে? জোরে বলেন। আল্লাহর ওলি পীর গোরাচাঁদ আব্বাস আলী গাজী রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন। ও মায়া, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে রোনাজারি করতে লাগলেন। আল্লাহ পাক, আমি গোরাচাঁদ, আমাকে বেইজ্জতি করিয়ে, আমাকে অপমান করিয়ে আপনি যদি আমার প্রতি খুশি হয়ে যান, আপনি যদি আমার প্রতি রাজি হয়ে যান, আল্লাহ আপনাকে খুশি করার জন্য আমি গোরাচাঁদ 1 বার 2 বার নয়, 1000 বার বেইজ্জতি হতে রাজি আছি। আল্লাহ পাক, আমি গোরাচাঁদ, আমাকে বেইজ্জতি করিয়ে, আমাকে অপমান করিয়ে আপনি যদি আমার প্রতি খুশি না হন আল্লাহ, আপনি যদি আমার প্রতি রাজি না হন আল্লাহ, আমার ইজ্জত কিভাবে বাঁচবে? এই দায়িত্বটা আমি আপনার কুদরতি হাতে তুলে দিলাম। পীর গোরাচাঁদ আল্লাহ পাকের উপরে ভরসা করে নামাজের পাটিতে শুয়ে পড়লেন। হুজুর আমার তন্দ্রাচ্ছন্ন হলেন, ঘুমের ভিতরে ঢলে পড়লেন। কে যেন এসে বলছে, গোরাচাঁদ, ও গোরাচাঁদ উঠে পড়ো। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যাও যাও,
চন্দ্রকেতু রাজাকে যে দেখে নিতে বলো। আমার আল্লাহ যখন কোনো কিছুকে করার ইরাদা করেন, ইচ্ছা করে, আইয়াকুল লাহু কুন, আমার আল্লাহ শুধু বলেন কুন হয়ে যা, ফায়াকুন, সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। আমার আল্লাহ পাক লোহার বেড়ার গায়ে চাপার ফুল ফুটিয়ে দিলেন। আর একটু করে বলেন সুবহানাল্লাহ। আগে নাম ছিল দেবালয়, বেড়ার গায়ে ফুটেছে চাপার ফুল, নাম হয়েছে বেড়া চাপা। জীবন কি 5 টাকার কয়েন মনে আছে তো? আমাদের জীবন 5 টাকার কয়েন হয়েছে। আপনাদের এটা কোন জেলা? হাওড়া জেলা। এই জেলার মাটির অনেক দাম, তাই না? কেন? আলু বেশি হয় না ধান বেশি হয়? এই জেলার মাটির নিচে আল্লাহ পাকের মস্ত বড় ওলি, আল্লাহর মস্ত বড় পেয়ারা বন্ধুরা শুয়ে আছে। জোরে বলেন। এই দেখেন 5 টাকার কয়েন একটা বলছি। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে গেছেন জলসা করতে। রাত্রে জলসা তো দিনের বেলা পৌঁছেছে। তখন তো এত গাড়ি ঘোড়া ছিল না, দিনের বেলা পৌঁছেছেন। পাশে হিন্দু ভাইদের মন্দির, পুজো হচ্ছে, ঢং ঢং করে ঘন্টা বাজছে। তো দাদা হুজুর কেবলা বাড়িওয়ালাকে বলছেন, বাবা ওদেরকে বলো ঘন্টার আওয়াজটা একটু কম করতে, এত জোরে জোরে বাজলে ঘুম হবে না। তো বাড়িওয়ালা বলছে, হুজুর না বলা যাবে। কেন গো? বলছে ওরা ওদেরটা করে, আমরা আমাদেরটা করি। ঠিকই, আমি তো বারণ করছি না বাবা, শুধু বলছে একটু আওয়াজটা কম করতে। বলছে হুজুর বলা যাবে। দাদা হুজুর কেবলা বলছেন, বাবা চলো আমি যাচ্ছি। বাড়িওয়ালা বলছে, হুজুর আপনি যাবেন না, হুজুর আপনি কি বলে যাবেন, সকালে ঝামেলা হবে। আরে খ্যাপা চলো না। দাদা হুজুর কেবলা যাচ্ছে, বাড়িওয়ালা পিছনে পিছনে যাচ্ছে, মনে মনে করছে হুজুরকে এনেও মরেছি, কি বলবে কি হবে তার ঠিক নেই। যে দেখেন পুরোহিত মশাই ঘন্টা বাজাচ্ছে, শ্লোক বলছে হচ্ছে। দাদা হুজুর কেবলা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, দেখার পরে বলছে, বাবা ব্রাহ্মণ মশাই কে আপনি? বলছে আমার পরিচয় নিতে হবে। এতক্ষণ ধরে যা দেখলাম আপনি তো আপনার দেবতাকে কিছুই খাওয়াতে পারলেন না। বলছে আপনি সব বুঝবেন না, সব খাচ্ছে। বলে আমার সামনে খাওয়াও দেখি। বলছে সামনে খাওয়ানো যাবে না। তাহলে কেমন পুজো করছো? বলছে আপনি পারবেন? দাদা হুজুর কেবলা বলছেন, বাবা আমি পারি না, আল্লাহ যদি আবু বকরের দ্বারাই পারিয়ে নেন তবে পারি। জোরে হবে না? আমাদের মতো নয় যে বছর ধান একটু ভালো হয়েছে বলছে চাষ করতে জানতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, চায়ের দোকানে বসে চাচা গল্প দিচ্ছে, ওরে আলু এমনি ভালো হয়নি, চাষ করতে জানতে হবে। আর যে বছর খারাপ চাচা বলে, খোকা আল্লাহ সব শেষ করতেছে। ভালো হলি চাচার কারামতি, আর খারাপ হলি আল্লাহর দোষ। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এক লোকমা মিষ্টি নিয়ে মাটির তৈরি প্রতিমার মুখের কাছে ধরলেন। মাটির তৈরি প্রতিমা, আমি ফুরফুরার পীর আবু বকর বলছি, আল্লাহর হুকুমে গালটা করে মিষ্টিটা তোর ভিতরে ঢুকিয়ে নে। বলবার সঙ্গে সঙ্গে মাটির তৈরি প্রতিমার গালটা হয়ে গেল, মিষ্টিটা ভিতরেই চলে গেল। আরেকটু জোরে বলেন। ব্রাহ্মণ তো থ হয়ে গেছে। পুরোহিত মশাই কতদিন পুজো করছেন?